তো বন্ধুরা এই ফেসবুক আর্ট কভারটি অথবা ব্যানারটি তৈরি করতে হলে আমাদের দরকার হবে একটা পিক্সেল ল্যাব নামের সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারটি ওপেন করে নেব। আপনার কাছে যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সফটওয়্যারটির লিঙ্ক। প্রথমে আমরা এই লেখাটা এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব। তারপরে আমাদের এখানে সাইজে চলে যাব, ইমেজ সাইজে যাওয়ার পরে অবশ্যই এটা আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ লাগবে। তবে আমরা প্রথমে কভার আর্ট করে নিব। কারণ কেন করে নিব এটা পরে আপনারা দেখলে ভিডিওটি সম্পূর্ণ তাহলে বুঝে যাবেন, একটা ঝামেলা আছে। নিলাম, তো আমরা চলে যাবো প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে এই ডিসক্রিপশন বক্সে যে পিএনজি ইয়েগুলো দিয়েছি টেমপ্লেটগুলো, সেখান থেকে অবশ্যই আপনি আগে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যে ডাউনলোড করে নিলাম টেমপ্লেট, সেখানে আমরা নিয়ে আসবো। আসার পরে আমরা এখানে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইজে ক্লিক করে আমরা পুরো এটাকে 100% করে দেব। তো 100% করে দেওয়ার পর এটা আমরা মোটামুটি এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে ক্লিক করে এটা একটা লক করে নেব, যাতে এটা নড়াচড়া না করে। আবার এখানে ক্লিক করে দেব। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাব আবারও গ্যালারিতে। আমার গ্যালারিতে গিয়ে মনে করেন যে আমরা যে এই পিকটা একটা পিক নিব, যে পিকটা দিয়ে আপনি আপনার প্রোফাইলটা সাজাতে চান। মনে করেন আমরা এই মেহাজাবিনের একটা পিক নিলাম, পিকটা নিয়ে আমরা এখানে করে দিলাম। আমরা একটু আরও রিসাইজ করে নিব, কাস্টমাইজ করে নিব। তো আমরা এটা এখানে ক্লিক করে এই ছবিটা আমরা একেবারে টেনে নিচে নিয়ে আসবো। তো বন্ধুরা আমরা ছবিটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমরা আরেকটু কাস্টমাইজ করে নিব। আমরা প্রথমে ওই যে উপরের যে ব্যানারটা রয়েছে আমরা সেই ব্যানারটা লক করে দিব। তো এটা আমরা আরেকটু কাস্টমাইজ করে নেব আমরা পছন্দ মতো। এটা জাস্ট আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যতটুকু রাখতে চান বা কীভাবে রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা এতটুকুই রাখলাম। তারপরে আমরা এটাও আবার লক করে দেব। ওকে ফাইন, তারপরে আমরা আরও একটি পিএনজি ইফেক্ট যে আপনাদেরকে দিয়েছি গুগল ড্রাইভে, সেখান থেকে আমরা এই যে এটা করে নিব, অ্যাড করে নিব। তো এটা অ্যাড করে নেওয়ার পর আমরা একটু এটাকে মোটা করে নেব যেন লেখাটা সুন্দরভাবে ফুটে এটার মাধ্যমে। আপনি চাইলে আপনার কাস্টমাইজ করে নেবেন, যতটুকু প্রয়োজন আপনি করে নেবেন। আমরা করে নিলাম। তো এই যে পিএনজি ইফেক্টটা লাল হয়েছে, এটা আপনি চাইলে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। যেখানে আছে কালার, আপনি কালার পরিবর্তন করতে পারবেন, লাল কালো করতে পারবেন, হ্যাঁ, গ্রিন করতে পারবেন, কালো করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আমি এটা করে নিলাম, আমি একটা কালার রাখলাম, ঠিক আছে। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করে নিলাম। আচ্ছা, তারপরে এটাও আমরা এখানে লক করে নিব। ওকে ফাইন, তাহলে আমরা এবার শেষ। আমরা এখানে লিখব, আমরা যদি লিখি মেহজাবিন লিখে দিলাম। তো এই যে লেখাটা আপনাকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আপনাকে একটু করতে হবে, কিছু ফন্ট ইউজ করতে হবে। এখানে ভিউজ পরিমাণ ফন্ট রয়েছে অসংখ্য, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন। এখানে হিউজ পরিমাণ ফন্ট রয়েছে, যদিও আমি সবচেয়ে বেশি আমার ব্যক্তিগত কিছু আমার পার্সোনালিটি আছে, ফন্ট আছে, আমি ফন্ট ব্যবহার করি। আমি আমার পার্সোনাল থেকে একটা করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা যেটা হন না কেন আপনি নিতে পারেন, ঠিক আছে। এটা আপনি একটু ছোটো বড়ো করে নিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এবং এই যে লেখাটা সেটার কালারও আপনি এখান থেকে চুজ করতে পারবেন, যেমন হলুদ বা সাদা, হোয়াইট, হ্যাঁ, বা ব্ল্যাক। আমি হোয়াইটটা চুজ করে নিব। তারপর থেকে এখান থেকে আপনি এই ইয়েটার মধ্যে আপনি স্ট্রোক দিতে পারবেন। এখানে ক্লিক করে যেমন সাদা দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, কালো দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট যেহেতু আমরা সাদা, এটা আমরা আর করবো না, আমরা স্ট্রোক দেবো না, জাস্ট এটাকে একটু করে দেব। ওকে ফাইন, আমরা এটাও আবার লক করে দেব। আচ্ছা, এখন আপনার এই যে কভার আর্টটা ফুটিয়ে তোলার জন্য আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে ক্লিক করে কিছু মোটিভেশন স্লোগান আপনি অ্যাড করতে পারেন। আমি যদি এই স্লোগানটি অ্যাড করি তাহলে আমরা এটা একটি কাস্টমাইজ করে নিব। এখানে হিউজ পরিমাণ স্লোগান রয়েছে, আপনি যেটা খুশি সেটা করতে পারবেন। দেখেন একটা, অথবা আপনার ব্যক্তিগত কোনো স্লোগান যদি আপনি চান আপনি সেটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা এখানে সেভ করে দিব। বন্ধুরা, এখানেই কিন্তু কাজ শেষ নয়, আমি আপনাদেরকে আগেই বলেছি আরও একটু কাজ আছে। আমরা করব, আলটা দিয়ে সেভ করব ছবিটি সেভ করার পর আমরা এখানে এসে আমরা এগুলো সব কিছু রিমুভ করে দেব। টোটালি এটা রিমুভ করে দেব। টোটালি রিমুভ করে এটা সাইজটা আবার আমরা করে নিব, থাম্বনেল সাইজ করে নিব। আচ্ছা, থাম্বনেল সাইজ করার পরে আমরা এটাকে একটা হোয়াইট একটা দিব। আমরা একটা হোয়াইট একটা দিব,
একটা ব্যাকগ্রাউন্ড দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে লক করে নিব। তো বন্ধুরা আমরা আবারও ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে থাম্বনেইলটি বানিয়েছি আমরা সেটি এখানে ইনপুট করব। ইনপুট করার পরে আমরা এটা পুরো সাইজ করে দিব, 100 করে দেব। 100 করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাঝামাঝি হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি হয় নাই, মাঝামাঝি হয়েছে। আমরা দুই সাইডে রাখবো, দুই সাইডে হোয়াইট রাখবো, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে আবার আমরা এটা আলটা চুজ করব, চুজ করে আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে সেভ করে দেব। তো বন্ধুরা প্রথমে কেন বললাম যে আপনার কভার আর্টটা আমরা তৈরি করব কভার মাপে, পরে দিয়ে আমরা আরও একটি মাপে যেতে হবে, কারণ নাহলে এটা হবে না। যেমন আমরা আপনাদেরকে দেখানোর জন্য বলি, আমরা যে এই ব্যানারটি তৈরি করলাম, এই যে ব্যানারটি তৈরি করলাম প্রথমে কভার আর্টের সিস্টেমটা দেখেন, আমি যখন দিয়েছি আমার নামটা অর্ধেক দেখা যাচ্ছে না, এখানে ছবি দেখা যাচ্ছে, তাই না। তো ওইটাকে আমরা আবারও থাম্বনেইলে অ্যাড করার পরে যখন যেটা করলাম তখন সেটা দিলে দেখেন যে সেটা দিলে কেমন সুন্দর দেখা যায়, দেখছেন পুরো নামটা চলে আসছে। দুই দিকে হোয়াইট, আপনি দুই দিকে ওপরে নিচে সিনেমাটিক হোয়াইটও দিতে পারেন এবং অথবা কালো দিতে পারেন, আপনি সেটা ব্যক্তিগত ব্যাপার।